প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কস্ট ভলিউম প্রফিটের বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে আসছিলাম এর আগের ক্লাসগুলোতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নতুন কোশ্চেন সলভ করব। ওকে, আমাদের এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেনটা আগে আমরা ভালো করে বুঝবো, তারপর আমরা রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করব। ওকে, Jamuna company's data relating to expected operation for the coming year are given below. যমুনা কোম্পানির তথ্যগুলো সামনের বছরের নিচে দেওয়া আছে। সেলস 50,000 ইউনিটস, 4 লাখ 50,000 একক পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। পারচেস প্রাইস, এটার ক্রয় মূল্য হচ্ছে 2,40,000 আর কমিশন হচ্ছে 40,000। কমিশন 10% অন সেলস, যা সেল করব তার উপর 10% কমিশন দেওয়া হয় বলতেছে। তাহলে 4 লক্ষ টাকা যেহেতু সেল করছি, এটা 10% কমিশন হবে 40,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 1,20,000, ফিক্সড কস্ট 90,000 আর আমাদের প্রফিট হচ্ছে 30,000। তো আমি একটু বলে নিই যে কন্ট্রিবিউশন মার্জিনের আগে যে খরচগুলো থাকে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এটা মনে রাখতে হবে আমাদেরকে। কন্ট্রিবিউশন মার্জিনের আগে অর্থাৎ পারচেস প্রাইস আর কমিশন দুইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্সেস, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেন ফর ইউস টু আনসার। ম্যানেজমেন্ট তোমাকে কিছু কোশ্চেনের আনসার দিতে বলছে। ইচ সিচুয়েশন ইনডিপেন্ডেন্ট অফ আদার অফ দ্য অর্ডার, প্রত্যেকটা অবস্থা একটা আরেকটা হচ্ছে স্বতন্ত্র বা আলাদা। সো তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট পড়ব আর একটা কোশ্চেন আনসার দেব, কমন নয়। প্রথম রিকোয়ারমেন্ট 1, হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট কত? এখন ব্রেক ইভেন পয়েন্ট হতে পারে টাকা, হতে পারে ইউনিট, কিন্তু এখানে টাকার কথা বলে নাই, ইউনিটের কথা বলে নাই। সো আমরা ইউনিটও বের করব, টাকাও বের করব। রিকোয়ারমেন্ট 1, ব্রেক ইভেন পয়েন্ট unit FC divided by SPPU minus VCPU। তো আমাদের কোশ্চেনে FC দেওয়া আছে 90,000। সেলিং প্রাইস পার ইউনিট কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া নেই, তাহলে আমাদেরকে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করতে হবে। হয়ারে যাই, এটা সেলিং প্রাইস পার ইউনিট কিভাবে বের করব? সেলসকে সেলস ইউনিট দ্বারা ভাগ করে দেব। আমাদের সেলস কত কোশ্চেনে দেখতে হবে, সেলস ইউনিট কত দেখতে হবে। সেলস ইউনিট হচ্ছে 50,000 টাকা, 50,000 ইউনিট, আর সেলস কত? 4 লক্ষ, তাহলে হবে 8। ওকে, সেলিং প্রাইস পার ইউনিট কত আমাদের? 8। এখন আসছি ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। সেম ভাবে আমাদের ভ্যারিয়েবল কস্ট কত দেখতে হবে আর সেলস ইউনিট কত দেখতে হবে। ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইউনিট। সেলস ইউনিট হচ্ছে 50,000 আর ভ্যারিয়েবল কস্ট কোশ্চেনে কত দেওয়া আছে দেখি আমরা, 2,80,000। তাহলে আসবে কত? আমরা দেখি, একটু ক্যালকুলেশন করি দেখি। 2,80,000-কে 50,000 দ্বারা ভাগ করি, 5.6। ওকে, এখানে হবে তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট 5.6। এখন 8 থেকে 5.6 বাদ দিব আর 90,000 দ্বারা ভাগ করব, যেটা আসবে সেটাই হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তাহলে আসতেছে 37,500 ইউনিট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কমপ্লিট। আবার টাকাটা বের করতে হবে, কারণ এখানে স্পেসিফিকলি বলে নাই যে আসলে কোনটা বের করতে হবে। সো আমরা দুইটাই বের করব। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে আমার 37,500 আর সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 8। তাহলে কত আসে দেখি আমরা, 3 লক্ষ। ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট।
তাহলে রিকোয়ারমেন্ট 1-এ আমাদের সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া ছিল না, আমরা জানি সেলসকে সেলস ইউনিট দ্বারা ভাগ করলে সেলিং প্রাইস পার ইউনিট পাওয়া যায়, আবার ভ্যারিয়েবল কস্টকে সেলস ইউনিট দ্বারা ভাগ করলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট পাওয়া যায়। এই দুইটা বের করে নিলাম এবং ফর্মুলাতে সেগুলো ব্যবহার করলাম। রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট আমাদের। এবার রিকোয়ারমেন্ট 2-তে কী আছে একটু দেখে নিতে হবে। কোশ্চেন রিকোয়ারমেন্ট 2, হোয়াট ইউনিট সেলস উড গিভ ইউ প্রিটেক্স প্রফিট অফ টাকা 1,65,000? অর্থাৎ তুমি যদি 1,65,000 টাকা প্রফিট করতে চাও তাহলে তোমার সেলস কত হবে? রিকোয়ারমেন্ট 2, গিভেন টার্গেট প্রফিট কত আমাদের? 1,65,000 টাকা। ওকে, টার্গেট প্রফিট হচ্ছে আমাদের 1,65,000 টাকা। তাহলে এটা হবে কি? টার্গেট সেলস, সূত্রটা হবে প্লাস টিপি। টিপি কত আমাদের? 1,65,000 টাকা। ওকে, দেখি আমরা কত ইউনিট হয় আমাদের। ওকে, তাহলে আস্তে আস্তে 1,06,250 ইউনিট। অর্থাৎ আমি যদি 1,65,000 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদেরকে 1,06,250 ইউনিট সেল করতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট 2 কমপ্লিট। একবার আমরা রিকোয়ারমেন্ট 3টা দেখব। ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিট অ্যান্ড ওয়ান্টেড এ প্রিটেক্স প্রফিট অফ টাকা 1,65,000। কোম্পানি 1,65,000 টাকা আবার প্রফিট করতে চাচ্ছে, সেলস করতে হবে 50,000 একক। হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ? অর্থাৎ আমাকে প্রাইস কত ধরতে হবে যদি আমি 1,65,000 টাকা প্রফিট করতে চাই এবং আমি যদি 50,000 একক পণ্য বিক্রি করে এই প্রফিটটা করতে চাই, তাহলে আমাকে প্রতি একক পণ্যের মূল্য, বিক্রয় মূল্য কত নিরূপণ করতে হবে? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা একটু লিখি আমাদের গিভেনে কি কি আছে দেখি একটু। রিকোয়ারমেন্ট 3, গিভেন টার্গেট প্রফিট 1,65,000 টাকা, আর আমাদের সেলস ইউনিট 50,000 টাকা, 50,000 ইউনিট। ওকে, তো আমরা ধরে নিব লেট সেলিং প্রাইস পার ইউনিট ইকুয়াল টু এক্স। এটা আমরা ধরে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে টার্গেট প্রফিট 1,65,000 টাকা কোশ্চেনে দেওয়া ছিল, সেলস ইউনিট 50,000 একক কোশ্চেনে দেওয়া ছিল, আর আমরা ধরে নিলাম আমাদের যেহেতু সেলিং প্রাইস পার ইউনিট বের করতে হবে সেটা এক্স। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি। উই নো সেলস মানে বিক্রয়। আচ্ছা, আমার বিক্রয় কিভাবে নিরূপণ করি? আমরা সকল খরচের সাথে প্রফিটটা যোগ করে দিই, তাহলে সেলস চলে আসে। সকল খরচ বলতে দুইটা খরচ আমাদের এখানে, একটা ভ্যারিয়েবল কস্ট আর একটা ফিক্স কস্ট। এই দুইটা খরচের সাথে আমরা কি যোগ করে দিব? প্রফিট প্লাস প্রফিট। তাহলে আমরা সেলসটা পেয়ে যাব। আমার খরচের সাথে যদি মুনাফা যোগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাই? সেলস। ওকে, এবার আসে সেলস। তোমাদের অঙ্কে তো সেলস নাই, আমরা এটা শিখছিলাম এর আগের ক্লাসগুলোতে। সেলস ইউনিটের সাথে সেলিং প্রাইস পার ইউনিটটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সেলস পেয়ে যাব। যেমন আমাদের অঙ্কে সেলস ইউনিট কত? 50,000। ওকে, 50,000, আর প্রতি এককের দাম কত? এক্স। তাহলে 50,000 গুণ এক্স, এটা হচ্ছে সেলস। সেলস ইউনিটের সাথে সেলিং প্রাইস পার ইউনিট গুণ করে দেব। ওকে, এরপর হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আমাদের এই অঙ্কটাতে ভ্যারিয়েবল কস্ট দুইটা আছে, একটা পারচেস প্রাইস আর একটা কমিশন। আমি বলছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিনের পূর্বের মানে এর আগের যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমাদের এই অঙ্ক অনুসারে আমাদের ভ্যারিয়েবল কস্ট কিন্তু দুইটা, একটা পারচেস প্রাইস আর একটা কমিশন। আমাদের পারচেস প্রাইস কত দেওয়া আছে? পারচেস প্রাইস দেওয়া আছে 2,40,000। ওকে, তাহলে একটা লিখলাম ভ্যারিয়েবল কস্ট, আর একটা হচ্ছে কমিশন। কমিশনটা কি? 10%। কিসের 10%? সেলসের 10%। কোথায় লেখা আছে? কোশ্চেনে লেখা আছে যে কমিশন 10% অফ সেলস।
10% অন সেলস, যা সেল করব তার 10% হচ্ছে কমিশন। তাহলে আমাদের সেলস কোনটা? এটা আমাদের সেলস। তাহলে আমাদেরকে এই যে আমরা আমাদের এই সেলসটার উপর 10% কি ধরলাম? কমিশন ধরলাম। তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্ট দুইটা, একটা পারচেস প্রাইস আর একটা কমিশন। কমিশনটা কত পার্সেন্ট? 10%। কিসের উপর 10%? সেলসের উপর 10%। সেলস কোথায়? এটা সেলস, এই সেলসের উপর 10%। ওকে, এরপর আসি ফিক্স কস্ট। আমাদের কোশ্চেনে দেওয়া আছে ফিক্স কস্ট কত, দেখিনি আমরা একটু। আমাদের ফিক্স হচ্ছে 90,000 টাকা। আর প্রফিট, এই যে টার্গেট প্রফিট দেওয়া আছে 1,65,000 টাকা। ওকে, তাহলে এটা হবে 50,000 এক্স। এবার আমরা এগুলো সব যোগ করব। এগুলো সব যোগ করলে আসবে 2,40,000, 90,000 এবং 1,65,000। তিনটা যোগ করবো আমরা, তিনটা যোগ করলে আসবে 4,95,000। 4,95,000। এরপর প্লাস 50,000-এর উপর যদি 10% দিই তাহলে আসবে 5,000। তাহলে এটা হবে 5,000 এক্স। এক্সগুলো এক পাশে নিয়ে আসি। 50,000 থেকে 5,000 গেলে 45,000 এক্স। ওকে, তাহলে আমরা এক্স এর মান বের করতে চাইলে ওকে এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স এর মান। দেখি এক্স এর মান কত আসে আমাদের? 11। সুতরাং সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 11 টাকা। অর্থাৎ প্রতি একক যদি আমরা 11 টাকা করে সেল করতে পারি তাহলে আমরা 1,65,000 টাকা প্রফিট করতে পারবো। সেক্ষেত্রে 50,000 একক পণ্য সেল করতে পারলেই চলবে। তো এখানে আমাদের যেটা টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট দুই ধরনের ছিল, একটা পারচেস প্রাইস আর একটা কমিশন। কমিশনটা ধরতে হবে সেলসের উপর 10%। আমাদের সেলসই দেওয়া ছিল না, আমরা সেলস ধরে নিয়েছিলাম যে 50,000 গুণ এক্স, ওইটার উপরে আমরা কত পার্সেন্ট ধরছি? 10% ধরছি। ওকে, এরপর রিকোয়ারমেন্ট আর আছে কিনা দেখি আমরা একটু। রিকোয়ারমেন্ট 4। আচ্ছা, রিকোয়ারমেন্ট 4-এ কি বলছে আমরা একটু দেখব। রিকোয়ারমেন্ট 4, if the purchase price of the product increase by 10%, যদি আমাদের পণ্যের ক্রয় মূল্য 10% বেড়ে যায়, what volume unit would have to required to earn after tax profit 1,18,800? সেক্ষেত্রে আমাদের আফটার ট্যাক্স প্রফিট মানে ট্যাক্স ধরার পরের মুনাফা হচ্ছে 1,18,800 আর ট্যাক্স রেট হচ্ছে 40%। তো আমরা আগে গিভেনগুলো লিখে নিই। আমাদের রিকোয়ারমেন্ট 4 গিভেন টার্গেট প্রফিট 1,18,800, এটা হচ্ছে আমাদের টার্গেট প্রফিট। আমাদের পারচেস প্রাইস যেহেতু বেড়ে যাবে, সো আমাদের নতুন করে পারচেস প্রাইস বের করতে হবে। নিউ পারচেস প্রাইস আমাদের বর্তমানে আছে 2,40,000। যেহেতু বেড়ে যাবে তাহলে প্লাস হবে 2,40,000 ইন্টু 10%। কেন 10%? কারণ 10%ই পারচেস প্রাইস বাড়ছে। তো এখানে কত হবে? 2,40,000 উপর 10% দিলে 24,000। 24,000 আর 2,40,000 হবে 2,64,000। ওকে, এটাই হচ্ছে আমার নিউ পারচেস প্রাইস। যেহেতু পারচেস প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের ভ্যারিয়েবল কস্টও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সুতরাং নিউ ভ্যারিয়েবল কস্ট ওকে 2,64,000। আমরা জানি আমাদের এই অঙ্কে দুইটা ভ্যারিয়েবল কস্ট আছে, একটা হচ্ছে পারচেস প্রাইস আর একটা হচ্ছে কমিশন। আর আমাদের অঙ্কে কমিশন হচ্ছে কত? 40,000। ওকে, তাহলে কত আসে? 3,04,000। আমাদের পারচেস প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমাদের ভ্যারিয়েবল কস্টও চেঞ্জ হয়ে গেছে। আর ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হওয়ার কারণে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সুতরাং নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, আমাদের ভ্যারিয়েবল কস্ট কত? 3,04,000। এটাকে আমরা সেলস ইউনিট দ্বারা ভাগ করব। আমাদের সেলস ইউনিট হচ্ছে 50,000। তাহলে কত আসবে? 6.08। তো আমরা
এই যে পারচেস প্রাইস 10% বেড়ে গেল, এই জন্য আমাদের ভ্যারিয়েবল কস্টও বেড়ে গেছে, আর ভ্যারিয়েবল কস্ট বাড়ার কারণে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আসবো যে আমাদেরকে একটা ট্যাক্স রেট এখানে দেওয়া ছিল 40%। ওকে, আর আমাদের এই প্রফিটটা ছিল কি আফটার ট্যাক্স প্রফিট। আফটার ট্যাক্স প্রফিট হলে ফর্মুলাতে একটু চেঞ্জ চলে আসে। সুতরাং টার্গেট সেলস ইউনিট, ইউনিট কেন আমাদের কোশ্চেনে বলা আছে যে ইউনিটটাই বের করতে হবে। আমাদের ফর্মুলা হচ্ছে এফসি প্লাস টিপি 1 মাইনাস ট্যাক্স, যেহেতু এটা আফটার ট্যাক্স এই কারণে নিচে 1 মাইনাস ট্যাক্সটা হয়েছে, নতুবা হতো না। ওকে, আর নিচে হচ্ছে এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ। ওকে, আমাদের ফিক্স কস্ট কত 90,000 আমাদের মনে আছে। টার্গেট প্রফিট কত 1,18,800। ট্যাক্স রেট কত 0.40। সেলিং প্রাইস পার ইউনিট কত 8 টাকা। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কত 6.08। এবার আমরা ক্যালকুলেশন করে দেখব আমাদের আনসারটা কত আসবে। ফুল ক্যালকুলেশন করলে আসবে 1,50,000 ইউনিট। অর্থাৎ 1,50,000 একক যদি পণ্য আমরা সেল করতে পারি তাহলে আমরা 1,18,800 টাকা আফটার ট্যাক্স প্রফিট করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল আমাদের কস্ট ভলিউম প্রফিটের। আমরা ধারাবাহিকভাবে কস্ট ভলিউম প্রফিটের বোর্ড কোশ্চেনগুলো সলভ করছি। আমরা নেক্সট ক্লাসে আরো একটা বোর্ড কোশ্চেন সলভ করব। ধন্যবাদ সবাইকে।